আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন 4000 বছর আগে। আপনি রুহের জগতে থেকে বলেছেন লাব্বাইক ওয়া সাদাইক রব্বুল আলামিন, আমি লাব্বাইক। ওই যে দাওয়াত, এবার যেন সেই দাওয়াতের বাস্তবায়ন হতে যাচ্ছে 2025 সালে। আপনি, আমার এক ভাই খুব সুন্দর করে একটা হিসাব দিয়েছেন যে আনুমানিক 25 লক্ষ মানুষ যদি হজ করে, আমরা যদি টোটাল হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আপনি বুঝতে পেরেছেন? 1 লক্ষ মানুষের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিটের জন্য 1100 মানুষ লড়াই করে, জ্ঞান যুদ্ধ করে, আর আপনি, আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন 1 লক্ষে একজন, সে একজন আপনি। এবার আপনি চিন্তা করেন আপনি কে? আপনি ওখানে ডাল তেল নিয়ে মারামারি করবেন, নাকি এইটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন? এই চিন্তাটা যখন আপনার ভেতরে আসবে, তখন আপনি অন্য মানুষ। তখন আপনার ভেতরে আসবে যে না, আমার প্রস্তুতি লাগবে, আসলে আমার সেই মানের প্রস্তুতি লাগবে। আমি 10 টাকার লাউ কিনতে গেলে, 50 টাকার লাউ কিনতে গেলে 10 বার চিমটি আঁকি। আমি 60 টাকার পেঁয়াজ কিনতে গেলে ধরে ধরে নেই, এই যাচাই বাছাই করি। তা আমি 10 লক্ষ 15 লক্ষ টাকা ব্যয় করে যেখানে যাব, আমার বুঝে শুনে যেতে হবে। কারণ এই দাওয়াতটা আজকের না, আমি রুহের জগতে থাকতে এই দাওয়াত পেয়েছিলাম, এটা কোরআন বলছে। আমরা যখন কোথাও বিনিয়োগ করতে চাই, মনে করি যে আমি কোথাও বিনিয়োগ করব, কোথাও আমি আমার অর্থ দিয়ে সেখান থেকে মুনাফা নেব, আমার কষ্টার্জিত অর্থকে যখন কোথাও আমি বিনিয়োগের উদ্দেশ্যে ব্যয় করব, তখন সেই সম্পর্কে কিন্তু ভালো করে আমরা একটা ধারণা লাভ করার চেষ্টা করি। আমি অনেককে দেখেছি যে তার সঞ্চিত সম্পদ সব একত্রিত করে একটা জায়গা তিনি কিনবেন। সেই জায়গাটাকে ভালো করে দেখার জন্য, বোঝার জন্য বারবার কাগজপত্র দেখে ওনার কাছে গিয়ে সব মিলিয়ে তারপরে তিনি জায়গাটা কিনেন, একটা ফ্ল্যাট কিনেন, একটা সম্পদ করেন, অথবা একটা ব্যবসা করেন, ব্যবসা সম্পর্কে আদ্যোপান্ত জেনে। কারণ উনি ভাবেন যে অনেক কষ্ট করে আমি এই টাকাটা জমিয়েছি, এই টাকা দিয়ে যদি আমি ঠিক জায়গা মতন সঠিকভাবে বিনিয়োগ করতে পারি, তাহলে এখান থেকে আমি উপকৃত হব। কিন্তু যদি আমার বিনিয়োগটা সঠিক জায়গায় না হয়, আমার কোথাও যদি ভুল হয়ে যায়, তাহলে আমার সব সম্পদ এখানে শেষ হয়ে যাবে। আমার কষ্টার্জিত যে সম্পদ, এই সম্পদ আমি শুধু হারাবো এবং আমার কষ্টটা বিফলে যাবে। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে আমাদের বিনিয়োগটাকে যেন কাজে লাগাতে পারি। যেখানে বিনিয়োগ করব সেই ব্যাপারগুলো ভালো করে জেনে বোঝা। হজ এটা একটা বিনিয়োগ, এটা আল্লাহর জন্য বিনিয়োগ, আল্লাহর সাথে ব্যবসা করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই টার্মস ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জান এবং সম্পদ, জীবন এবং সম্পদের বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছেন বা জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ব্যবসার ব্যাপারটা আসছে, বিনিয়োগের ব্যাপারটা আসছে। তো আমরা প্রতি বছর দেখি যে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যান। এই বছর 7 লাখ দেবেন, 8 লাখ দেবেন, 10 লাখ দেবেন। আমি শুনেছি 35 লাখ টাকারও প্যাকেজ আছে। আমি নিজে একবার মিনায় দূরাচ্ছিলাম একটা তাঁবুতে, ওনারা এসেছিলেন 21 লাখ টাকা করে, আমার অভিজ্ঞতা আছে। তো ওই 21 লাখ টাকার যারা প্যাকেজে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম মেহমান হিসেবে রাতের বেলা। সকালবেলা সবাই একসাথে, যেহেতু ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে একসাথে বসলাম। তো বললাম, ভাই নামাজ হলো, কিছু কথা শুনি। তো আমি কিছু কথা বললাম, বলার পরে এক ভাই এসে বললেন যে ভাই, এখানে থাকার সমস্যা নাই, খাওয়ার সমস্যা নাই, খাওয়ার উপরে আছি, ঘুমানোর উপরে আছি, কিন্তু কেন 21 লাখ টাকা খরচ করে আসলাম, এই আসল কেনটা খুঁজে পাচ্ছি না, এটার কোনো খোরাক পাচ্ছি না। আজকে আমি একটু পেলাম। ভাই দয়া করে আপনি যাবেন না, আপনি আজকেও আমাদের সাথে থাকেন, আপনি 2 দিন আমাদের সাথে থাকবেন। তো সবাই মিলে যখন বললেন, আমি বললাম যে ঠিক আছে, আছি আপনাদের সাথে। আমি ছিলাম।
আমি যে জিনিসটা তাদের ভেতরে দেখলাম যে ওনাদের ভেতরে এই ব্যাপারটা কাজ করেছে যে 21 লক্ষ টাকা দিয়ে গিয়েছি, কিন্তু আসলে যেটা দরকার ছিল সময় মতন ওটা পাচ্ছি না। ওনারা মোয়াল্লিম পাচ্ছেন না, মোয়াল্লিম হিসেবে যিনি আছেন উনি আসলে আর কি হজ সম্পর্কে সেই ধারণা বা সেই জ্ঞান তার নাই। উনি শুধুমাত্র খাওয়া থেকে আসবে, গাড়ি কিভাবে রেডি হবে, হ্যাঁ, এগুলো নিয়ে উনি ব্যস্ত। কিন্তু ওনারা এখন আমার কি করা দরকার, কি চিন্তা করব, এগুলো ওনারা বুঝতে পারছেন না। তো দেখলাম যে সবার মধ্যে একটা আফসোস কাজ করেছে। তো মূল ব্যাপারটা হলো যে আসলে এখানে যে আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাবেন, আপনারা আপনাদের অতি মূল্যবান সময় দেবেন। সেখানে কেউ 20 দিনের জন্য, 25 দিনের জন্য, 1 মাসের জন্য, 40 দিনের জন্য যাবেন। তো 40 দিনের জন্য থেকে 40 থেকে নিয়ে 25 দিন আমি যদি ধরেও নেই, এটা তো কম সময় না। আপনি এখানে ব্যবসা রেখে যাচ্ছেন, সংসার রেখে যাচ্ছেন, আপন মানুষ রেখে যাচ্ছেন, সব রেখে গিয়ে আপনি ওখানে 25 থেকে 40 দিন অবস্থান করবেন। আপনার সময়ের মূল্য আছে না ভাই? আপনি ওখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছেন, আপনি 7, 8, 10 লাখ টাকা দেবেন, নিজের একটা খরচ আছে। এই যে 10-12 লাখ টাকা যে খরচ করবেন, এটা কষ্টার্জিত অর্থ না আপনার? তা আপনি যেখানে অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কোনভাবে বিনিয়োগ করলে আপনার ভালো হবে, এটা আপনি জানেন না। তখন আপনার এই অর্থ, আপনার সময়, এই সব কিছু আল্লাহ মাফ করুন বিফলে যেতে পারে। এই জন্যই আমি বলি যে হজের ক্ষেত্রেও আপনার এই বিনিয়োগের ক্ষেত্রে আপনার জেনে বুঝে আপনি যদি যান, তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার এই অর্থ, আপনার সময় এটা কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদের মাঝে জানতে চাই, আমাদের মা বোনেরাও আসছেন নিচে, এখানে ভাইদের মাঝে জানতে চাই যে এখানে যারা আছেন সবাই তো মোটামুটি হজে যাচ্ছেন, একটু হাত উঁচু করবেন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। কারা এই বছর প্রথম যাচ্ছেন হজে? কারা প্রথম যাচ্ছেন? মাশাআল্লাহ, হাত নামান। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। আর বাকিরা আগেও গিয়েছেন, আবার যাবেন। বিশেষ করে যারা ভাই প্রথম যাচ্ছেন, আমাদের জীবনের একটা কথা আছে, তাই না? প্রথম সন্তান, কেমন? প্রথম চাকরি পেয়ে, প্রথম বেতনের টাকা, প্রথম যেদিন মা ডাক শুনলাম, প্রথম যেদিন বাবা ডাক শুনলাম, এমন প্রথমের একটা স্পেশালিটি আছে। আমি আমার কথা যদি বলি যে আমার জীবনের প্রথম হজ ছিল 2010 সালে। তো 2010 সালে গিয়ে আমি যেই অনুভূতিটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, পরে তো আল্লাহ নিয়েছেন, যাচ্ছি, যাবো, এবছর ইনশাল্লাহ যাব। কিন্তু মূল ব্যাপারটা হলো যে প্রথম যে অনুভূতিটা, ওই অনুভূতিটা এমনভাবে হৃদয়ে গেঁথে গেছে, আমি যতবার যাই ওই 2010 সালের স্মৃতিটাই আমার মানসপটে ভেসে ওঠে। এবং আমি ওইভাবেই আমি সাজাই, এবং আমার কিছু নিজস্ব চিন্তা আমি লালন করার চেষ্টা করি, আপনাদের মাঝে ইনশাল্লাহ ছড়িয়ে দেব, যে ওইভাবে একটা ফিল নেওয়ার চেষ্টা করি। তো যেটা বলতে চাই যে যাদের জীবনের প্রথম হজ, এইটা আপনাদের জন্য অসাধারণ, অনন্য এবং অবিস্মরণীয় একটা মুহূর্ত হতে যাচ্ছে। আর যারা একাধিকবার যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আসলে আপনার প্রথম হজের ক্ষেত্রে বা আগের হজগুলোর ক্ষেত্রে হয়তো এমন অনেক কিছু ছিল যেটা আপনি আসলে চিন্তা করেন নাই, কিন্তু এইবার যদি এই চিন্তাগুলো নিয়ে করতে পারেন, চিন্তা সহকারে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার এই হজটা অনন্য হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ তাআলা আমি এই জন্য এখন এই কথাগুলো বললাম যে আসলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, বুঝতে হবে, আমি যেই কথাটা বারবার বলি সেটা হলো এই সফরটাকে আপনার অনুভূতির সাথে মিলাতে হবে, আবেগের সাথে মিলাতে হবে। কারণ আপনার যেই কাজের ক্ষেত্রে আবেগ থাকবে না, অনুভূতি থাকবে না, ওই কাজের ক্ষেত্রে আপনার শ্রদ্ধাবোধ, ভালোবাসা তৈরি হবে না। যেই কাজ করার ক্ষেত্রে আপনি এটার ভালো কোথায়, সুযোগ কোথায়, লাভ কোথায়, এটা যদি আপনি না বুঝেন, ওই কাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে না। এই জন্য আমি অনেক দেখেছি, আমরা অনেক সময় দেখি যে হজের সফরে গিয়ে আমাদের মাথা থাকে প্রচণ্ড গরম, মরুভূমির গরম, মেজাজের গরম, শয়তানের গরম, সব গরম মিলে একাকার। ওইখানে এমন এমন সিলি ব্যাপার নিয়ে আমরা ঝগড়াঝাটি করি
যেটা পরবর্তীতে চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায় যে আমি তো এমন ছিলাম না, আমি এটা কেন করলাম। আসলে এটা আপনি এই জন্য করেছেন কয়েকটা কারণে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে হজের যে সফরটা, এটার সাথে যে একটা অনুভূতি থাকার কথা ছিল, একটা ভালো লাগা ভালোবাসার ব্যাপার ছিল, এটার সাথে যে আবেগ জড়িয়ে আছে, এইটা আপনি আসলে মিস করেছেন। আপনি আবেগটাকে ধরে রাখতে পারেননি, বুঝতে পারেননি বলে অন্য অন্য জায়গায় আপনার সমস্যা হয়েছে। আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আপনার জীবনে অনেক সময় আপনি নির্ঘুম রাত কাটিয়েছেন, আপনার সন্তান অসুস্থ, অথবা আপনার সন্তান জেগে আছে তাই আপনি জেগে আছেন, অথবা আপনার সন্তান ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠে আপনাকে ডাক দিয়েছে, বাবা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে, আপনি লাফ দিয়ে উঠেছেন, কি হয়েছে। এটা কিন্তু আপনার একটু খারাপ লাগবে না, এটা আপনার খারাপ লাগবে না, বরং কখনো কখনো আপনি রাত জেগে অপেক্ষা করছেন আপনার সন্তানের জন্য, ওর জ্বরটা কমেছে কিনা, ওর জ্বর কমুক তারপরে ঘুমাবো, ওর ভাল লাগছে কিনা একটু ভালো লাগুক তারপরে ঘুমাবো, ওর এই যে সমস্যাটা আছে সমস্যাটা একটু হালকা হোক তারপরে ঘুমাবো। ওই সময় আপনার ঘুম চোখে নাই, অথচ সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি ঘুমাচ্ছেন না, বরং আপনি ঘুমাতে পারছেন না। আপনি বললেন যে বিছানায় পিঠ লাগিয়েছে কিন্তু ঘুম আসে না, এমন হয় না? আবার অনেক সময় এমনও হয় দুনিয়া উল্টে যাচ্ছে, আপনি ঘুমে বেঘোর হয়ে আছেন, কারণ ওটা আপনার বিষয় না, অনুভূতি। হজের সফরের সাথে যদি আপনার অনুভূতি না থাকে তাহলে এই সফরে আপনি মজা পাবেন না। এই জন্য আমার কথা হলো যে আমরা এই সফর শুরু করার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আপনার নিজেকে প্রস্তুত করা দরকার। আর নিজেকে প্রস্তুত করতে গেলে আগেই আপনার অনুভূতিটা তৈরি করতে হবে, জাগ্রত করতে হবে যে আপনি আসলে কোথায় যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন। তো এখান থেকে আমরা শুরু করতে পারি যে আপনি যে নিজেকে প্রস্তুত করবেন, কি বলে প্রস্তুত করবেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারা পৃথিবীর অনেক দেশ সফর করেছে, তারা হজে যাচ্ছে। তো হজ সম্পর্কে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনদের কাছ থেকে ওনারা অনেক কথা শুনে অনেক প্রস্তুতি গ্রহণ করেন। সেই প্রস্তুতি কি? খাওয়ার প্রস্তুতি, থাকার প্রস্তুতি, ঘুমানোর প্রস্তুতি, কোথায় কিভাবে চাইতে হবে, কোথায় কিভাবে বলতে হবে, এই প্রস্তুতি। কিন্তু কোথায় গিয়ে কোন অনুভূতি নিয়ে আপনি কিভাবে কাটাবেন, এই প্রস্তুতিটা আমরা নিতে পারি না, বা তারাও বলতে পারেন না। তো এই কারণে আমাদের কাছে হজের চিত্রটা অন্যরকম, কিন্তু আসলে এইভাবে হজ না। হজের চিত্রটা যেমন হওয়ার কথা সেটা হলো, আপনি প্রথমেই যেটা চিন্তা করবেন বা চিন্তা করা উচিত বলে মনে করি সেটা হলো, আল্লাহ 800 কোটি মানুষের মধ্য থেকে আপনি সবাইকে তো কবুল করেন নাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাআলা যদি আপনাকে নিতে না চান, আপনার যাওয়ার কোনো সাধ্য আছে বলেন? আপনি যেতে পারবেন? আপনি যদি আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আমি আমার জীবনের প্রথম সফরে যাচ্ছি ধরেন, কিন্তু আপনার হয়তো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক পান নাই। এই যে 40 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত আপনি ডাক পেলেন না, 59 বছর পর্যন্ত ডাক পেলেন না, তার মানে হলো এটা আপনি যাচ্ছেন না, আপনি চাইছেন বলেই যাচ্ছেন না, উপর থেকে ফয়সালা হয়েছে তাই আপনি যাচ্ছেন। এটা ভেতরে ঢোকাতে হবে, তাহলে আপনি কিছুটা উপলব্ধি করবেন আপনি আসলে কোথায় যাচ্ছেন। তো এই জন্য প্রথমে যেটা আমরা চিন্তা করব সেটা হলো যে 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা সবাইকে ডাকেন নাই। 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাছাই করেছেন এবছর বড় জোর 20 লাখ মানুষ হজ করবেন। তো সেই 800 কোটির মধ্যে 20 লক্ষ মানুষের আমি একজন। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে থেকে যদি 1 লক্ষ মানুষ হজে যায়, তার মধ্যে আমি একজন। আপনি একটা পার্সেন্টেজ হিসাব করেন, ওই পার্সেন্টেজের মধ্যে আপনি কোথায় আছেন, আপনি আপনার নিজেকে খুঁজে বের করেন।
18 কোটির মধ্য থেকে আপনি বাছাই হয়েছেন। এবছর অনেকগুলো কোটা নতুন করে পাওয়া যাচ্ছে। কেন যাচ্ছে? সৌদি সরকার নিয়ম করেছেন যে যাদের বাচ্চা কাচ্চা যাবে এদের একটা নির্দিষ্ট বয়স আছে, আবার ভুলে গেছি কত বছর বয়স, হ্যাঁ 14 বা 15 বছর, এর নিচে হলে তারা যেতে পারবে না। চিন্তা করে দেখেন, ফুল ফ্যামিলি কিন্তু প্রস্তুতি নিয়েছেন না? দেখা গেছে তার ছোট্ট সদস্য সহকারে উনি যাবেন, ছোট বাচ্চা সহকারে যাবেন। এখন সৌদি সরকারের আইনের কারণে ছোট বাচ্চা যেতে পারবে না, একে কোথায় রেখে যাবেন? এখন দেখা যাচ্ছে মাও যেতে পারছেন না, এমন অ্যাভেইলেবল ঘটনা আমাদের সামনে আছে। কিন্তু ভালো করে বুঝেন, তার মানে হলো আপনি আমি চাইলে যেতে পারবো না, উপর থেকে ফয়সালা হতে হবে। যখন আপনি এই চিন্তাটা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত মানুষের ভিড়ে, 800 কোটি মানুষের ভিড়ে 20 লক্ষ মানুষ তিনি বাছাই করেছেন, সে 20 লক্ষের ভিড়ে আমি একজন, তখন দেখবেন আপনার ভেতরে একটা নমনীয় ভাব আসছে। আপনি তখন নিজেকে স্পেশাল হিসাবে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আলাদা কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাকে বাছাই করেছেন, সুতরাং এখন আমাকে সেইভাবে চিন্তা করা দরকার। আমরা অনেক সময় এখানে তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ভাইরা আছেন যারা বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করেন, অফিস চালান, আমরা কিন্তু এই কথা বলি, আমাদের কর্মচারী কর্মকর্তাদেরকে বলি, আমি যে তোমাকে এটা বলছি তুমি বুঝো নাই, কেন বললাম? তোমাকে যে আমি একটু স্পেশাল ভাবি, তুমি এটা বুঝলা না? অনেক সময় কিন্তু এটা বলি। কেন বলি? কারণ আমি তো তাকে বুঝাইছি যে তুমি আলাদা কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, এই বান্দা, হে বান্দি, অনেকে তোমাদের সাথে রেজিস্ট্রেশন করেছে, অনেকে রেজিস্ট্রেশন করতে চেয়েছে, অনেকে ধরে নিয়েছে যে তারা যাবে, তারা কিন্তু যেতে পারে নাই, তুমি কিন্তু যাচ্ছ, সুতরাং এটা বুঝে নিও। এই চিন্তাটা আমরা প্রথমে এটা আমাদের ভেতরে আনার চেষ্টা করি। আপনার ওখানে কী খাবেন, কী পড়বেন, কী থাকবেন, ওই প্রস্তুতি থাকবে, কিন্তু আসল প্রস্তুতি হবে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত মানুষের ভিড়ে আমাকে যাচাই বাছাই করেছেন, আলাদা করেছেন। কেন আপনি আলাদা কিছু কি হয়েছেন? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষটা হজ অথবা উমরার জন্য, বিশেষ করে হজকে কেন্দ্র করে বলা হয়েছে যে মানুষটাকে আল্লাহ তাআলা হজের জন্য নির্বাচিত করেছেন, সেই মানুষটার নাম হয়ে গিয়েছে, উপাধি হয়ে গেছে দুয়ুফুর রহমান বা দয়ফুর রহমান। এই মানুষটার উপাধি হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমরা মাঝে মাঝে অনেক বড় বড় জায়গায় যাই, যখন মেহমান হিসেবে যাই, আমাদেরকে যে ধরনের সম্মান দেওয়া হয়, যেভাবে অভ্যর্থনা জানানো হয়, আমি তখন বুঝতে পারি যে আমার অবস্থানটা কোথায়। আল্লাহর নবী আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তুমি কিন্তু দয়ফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান, তুমি কিন্তু যেন তেন ব্যক্তি না। প্রশ্ন হলো, মেহমান কোথায় যাচ্ছি, কিসের মেহমান? আপনাকে হারিয়ে যেতে হবে হাজার হাজার বছর আগে, কম করে হলো 4000 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বিশাল ইতিহাস, ওদিকে যাব না, লম্বা সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে তো অনেক বড় বড় পরীক্ষা উনি দিয়েছেন। এত বড় পরীক্ষা, এত বড় পরীক্ষা, সুবহানাল্লাহ, যে আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, দোয়া করলেন 87 বছর। 87 বছর পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আমরা তো দোয়া করে পাগল হয়ে যাই, কবুল হয় না কেন? উলুল আজমি মিনার রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহাসম্মানিত কয়েকজন মহাসম্মানিত রসুল আছেন, এর মধ্যে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার দোয়াটা ছিল 87 বছর, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা সেই সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোলের সন্তান, দুধের সন্তান, পরীক্ষা শুরু হয়ে গেল, এই সন্তানকে রেখে আসেন, সন্তানকে রেখে আসেন। আপনি আমি একটা ঘরে থাকতে ভয় পাই, একাকী, একটা ফ্ল্যাটে থাকতে পারি না, ভয় লাগে। আপনার পরিবারের সবাই বেড়াতে গিয়েছে, আপনাকে বলছে যে ঘরে একা থাকেন, ফ্ল্যাটে একা থাকেন, রাতের বেলা গা ছমছম করে, ভয় লাগে, হ্যাঁ, অমুককে ফোন দিতে হয়, তমুককে ফোন দিতে হয়, বাতি জ্বালাতে হয়, একটা রুমে থাকতে ভয় লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার কলিজার টুকরো সন্তান, 87 বছর দোয়ার ফসল, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। আমরা যৌবন বয়সে সন্তান পেলেও সেই সন্তানের প্রতি আমাদের যে ভালোবাসা, তো বৃদ্ধ বয়সে কেউ যদি এমন 20 বছর 30 বছর বিয়ের পরে সন্তান আসে, সেই সন্তানের প্রতি তার ভালোবাসাটা কোন পর্যায়ের হতে পারে? এই সন্তানকে বলা হয়েছে রেখে আসো, মা সহ। উনি এক একটা জনপদ যাচ্ছেন, জনপদের মানুষজন দেখছেন, ওনার ভেতরে একটা আকুতি যে আল্লাহ তাআলা যদি বলতেন এখানে রাখো, না, আদেশ তো আসে না। আদেশ টিভি টিলার মতন ছিল, এই জায়গা দিয়ে উঠ থেমে গেল। মনের মধ্যে প্রশ্ন, এত সেই ফিলিস্তিন থেকে ঘুরে 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 এত জায়গা হয়ে আসলাম, এই আসলো, এখানে তো মানুষ নাই, জন নাই, কোনো কিছু দেখা যায় না, একটা মরুভূমি, বালু আর বালু, এখানে একটা পাতা নাই, গাছ নাই, কোনো কিছু নাই, আল্লাহ তাআলা কেন এখানে আমাকে রাখতে বললেন? জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালেন যে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর এখানে আছে, আল্লাহ তাআলার ঘর ছিল, ওই ঘরটা প্লাবনে ডুবে গেছে, এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করতে হবে। আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে এখানে নিয়ে আসছেন, আপনার পরিবার এখানে থাকবে। কিভাবে জানলাম? কোরআনের আয়াত। ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? ভাই চিন্তা করেন তো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে স্কুলে দেন, মায়েরা যখন স্কুলে দিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, বসে থাকে ঘন্টার পর ঘন্টা, এই ধানমন্ডি এরিয়াতে লালমাটিয়ার মধ্যে বাবারা দাঁড়িয়ে থাকেন কেন? বাচ্চা তো ভিতরে গেছে, তারপরেও বাচ্চা কোথায় গেল, সামনে না পিছনে, ঠিক মতন রাস্তা পার হলো কিনা। তো বাচ্চার দরদ আপনার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মা হাজেরা জিজ্ঞেস করলেন যে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশে, তিনি বললেন হ্যাঁ। ওনার স্ত্রী বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখতে বলেছেন, আমার বিশ্বাস তিনি আমাদের রক্ষা করবেন। এটা কোথায় তিনি বলছেন ভাই? এমন জায়গায় যেখানে মানুষজন তো দূরের কথা, একটা সবুজ পাতাও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে রেখে, এই কোলের শিশুকে রেখে অনেক দূরে চলে আসছেন, পিপিলিকার মতন দেখা যাচ্ছে। এইবার তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ওইখানে স্ত্রীর সামনে কোনো টু শব্দ করেন নাই, কারণ উনি বুঝতে পেরেছেন আমার পরীক্ষা চলছে, যদি কথা বলি, যদি এমন কিছু বেফাস চলে আসে, যদি আমার কথাটা আমার শান মোতাবেক না হয়। উনি কোনো কথা বলেন নাই, উনি ওনার আবেগ প্রকাশ করেন নাই। অনেক দূরে এসে এবার তিনি নিজেকে সংবরণ করতে পারেন নাই। কোরআনে কারিমের আয়াত, তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার মালিক, আমি আমার ফ্যামিলিকে এমন জায়গায় রেখে আসছি, এমন একটা উপত্যকায় রেখে আসছি, ওই উপত্যকার মধ্যে মানুষ তো দূরের কথা, একটা সবুজ পাতা পর্যন্ত দেখি নাই। কিভাবে থাকবে, কিভাবে খাবে, উপরে গাছ নাই, ছায়া নাই, ধুধু মরুভূমি, বালু, উত্তপ্ত গরম, কোন জায়গায় কি আছে কিছুই জানি না। কিন্তু আমাকে বলা হয়েছে ইনদা বাইতিকাল মুহাররম, ওইখানে আপনার সম্মানিত ঘর আছে, এই জন্য আমি আমার ফ্যামিলিকে রেখে আসছি। আচ্ছা, এই যে উনি ওনার সন্তানকে রেখে আসলেন, এরপরে কিছুদিন পর পর গিয়েছেন, হ্যাঁ, এই সন্তান বড় হলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট দুধের শিশুর বেলায় আল্লাহ তাআলার কাছে বলছেন,
ইনদা বাইতিকাল মুহাররম, আমি জানি যে আপনার সম্মানিত ঘর এখানে আছে। সেই প্রকল্প বাস্তবায়ন হলো বেশ কবছর পরে, যখন সন্তান বড় হয়েছে। এইবার আল্লাহ তাআলা বলছেন যে এইবার ঘরটা নির্মাণ করেন দুজন মিলে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমি একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করছি। আপনি কে মনে আছে তো? বলেছিলাম যে আপনি কেন আল্লাহর মেহমান, দাওয়াত পেলেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ঘর নির্মাণ করেন। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। উনি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন ঘরটা কেমন হবে, কিভাবে হবে, কোথায় হবে। বাবা ছেলে মিলে ওনারা কাজ শুরু করলেন, ঘর নির্মাণ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা বাকারায় আছে, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। দুজন মিলে এবার আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার মালিক, আমরা তো ঘরটা বানাইছি, কষ্ট করছি, আমাদের এই কষ্টটাকে আপনি কবুল করেন। ঘর নির্মাণ হলো। কাজ কি করতে হবে এবার? মানুষ কই? জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর আদেশ আসছে, আপনি মানুষের মাঝে হজের দাওয়াত দেন। ইয়াতুকা রিজালান, মানুষেরা আসবে কিভাবে? ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে চড়ে। আপনি বললেন যে মানুষ কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন, মানুষ কোথায়? আল্লাহ তাআলা বললেন, আদেশ দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ। ওনার মনে প্রশ্ন, মানুষ কোথায়? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এই ঘরকে পূত পবিত্র রাখো, এখানে মানুষজন আসবে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন হজের আহ্বান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর যে প্রান্তেই যে মানুষ থাকুক আর রূহের জগতে যত প্রাণ থাকুক, প্রত্যেকের কাছে আপনার এই আহ্বানকে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। সম্মানিত ভাইরা আমার, যদি ধরে নিই এই ঘটনাটা ঘটেছিল 4000 বছর আগে, ধরে নিই 4000 বছর আগে, আমরা সবাই রূহের জগতে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন যখন আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আমরা লাব্বাইক বলেছিলাম। দাওয়াত পেয়ে গেছি 4000 বছর আগে। বাংলাদেশের অনেক স্পেশাল দাওয়াত আছে, যে দাওয়াতগুলোর কার্ড আসে আমাদের 2 মাস 3 মাস আগে, 1 মাস আগে আসে না? 1 মাস পরে অনুষ্ঠান, 3 মাস পরে অনুষ্ঠান, কিন্তু দাওয়াত দিয়ে দিয়েছে 3 মাস আগে। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন 4000 বছর আগে। চারটিখানি ব্যাপার না। আপনি রূহের জগতে থেকে বলেছেন লাব্বাইক ওয়া সাআদাইক, রব্বুল আলামিন আমি লাব্বাইক। ওই যে দাওয়াত, এবার যেন সেই দাওয়াতের বাস্তবায়ন হতে যাচ্ছে 2025 সালে। আপনি, আমার এক ভাই খুব সুন্দর করে একটা হিসাব দিয়েছেন যে আনুমানিক 25 লক্ষ মানুষ যদি হজ করে, আমরা যদি টোটাল হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আপনি বুঝতে পেরেছেন? 1 লক্ষ মানুষের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিটের জন্য 1100 মানুষ লড়াই করে, হ্যাঁ, জ্ঞান যুদ্ধ করে। আর আপনি, আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন 1 লক্ষে একজন, সে একজন আপনি। এবার আপনি চিন্তা করেন আপনি কে? আপনি ওখানে ডাল তেল নিয়ে মারামারি করবেন, নাকি এটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন? এই চিন্তাটা যখন আপনার ভেতরে আসবে, তখন আপনি অন্য মানুষ। তখন আপনার ভেতরে আসবে যে না, আমার প্রস্তুতি লাগবে, আসলে আমার সেই মানের প্রস্তুতি লাগবে। আমি 10 টাকার লাউ কিনতে গেলে
50 টাকার লাউ কিনতে গেলে 10 বার চিমটি আঁকি, আমি 60 টাকার পেঁয়াজ কিনতে গেলে ধরে ধরে নেই, এই যাচাই বাছাই করি, তা আমি 10 লক্ষ 15 লক্ষ টাকা ব্যয় করে যেখানে যাব, আমার বুঝে শুনে যেতে হবে। কারণ এই দাওয়াতটা আজকের না, আমি রুহের জগতে থাকতে এই দাওয়াত পেয়েছিলাম, এটা কোরআন বলছে। এবার আপনার প্রস্তুতিটা কি হবে দেখেন। আল্লাহ তাআলা একটা আর কি, আমরা যেই প্রাণ বা প্রাণী দেখতে পাই অথবা যেই প্রাণী দেখতে পাই না, এমন কত জীবাণু আছে আমাদের সাধারণ চোখে দেখা যায় না। এমনকি এমন অনেক কিছু আছে যেটা মেশিনেও ধরে না। আমাদের অর্গানের ভেতরে এমন অনেক কিছুই তো আছে যেটা মেশিন ওগুলো ধরতে পারে না, ওগুলো ধরে না, দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তার উসুল, বলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, কোনো কিছু আপনি এভাবে সৃষ্টি করেন নাই। তো যেই মালিক, আমি দেখি আর না দেখি কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করেন নাই, সেই মালিক আমাকে যখন হজের জন্য ডেকেছেন, তাহলে এমনি এমনি ডেকেছেন? এমনি এমনি ডাকেন নাই। আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কি শিক্ষা দিয়ে আপনাকে কি করতে চান। সেই শিক্ষাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে এখানে এমন কিছু আমরা পাবো যেটা অন্য অন্য জায়গায় হয়তো পাচ্ছিলাম না। আপনি জানেন যে আপনি যখন আল্লাহর মেহমান আপনি ঘোষিত হয়ে গেলেন, আপনার মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর মেহমানদের মর্যাদা হলো এটাই, তারা যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, আপনি এখনো দাওয়াত খেতে যান নাই, কিন্তু পুরো এলাকায় খবর হয়ে গেছে আপনি প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রিত অতিথি, আগামী 3 মাস পরের অনুষ্ঠানে আপনার কাছে কার্ড আসছে, এটা মানুষ জানতে পেরেছে। আমরা তাকে কি নজরে দেখব? মাঝে মাঝে আমরা দেখি না যে এমন কারোর জন্য এমন কোনো ভালো খবর, সাথে সাথে গাড়ি ঠাড়ি এসে একাকার হয়ে যায়, মানুষজন মিছিল টিছিল নিয়ে আসে। ভাই, আপনি 1 লক্ষের মধ্যে একজন, এটা এটা আমাদের বুঝতে হবে। আর আপনার মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার মর্যাদা হলো আপনি এখন যা দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তাহলে আপনার প্রস্তুতি কি? প্রথম প্রস্তুতি হবে এটাই যে আপনি যেখানে যাবেন, যাওয়ার আগে আপনার জ্ঞান অর্জন করতে হবে আপনি কেন যাচ্ছেন। আপনি যেখানে যাচ্ছেন, যা যা করবেন, এই সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। আপনি লাউ কেনার ক্ষেত্রে জ্ঞান অর্জন করেছেন না ভাই? গোশত কেনার ক্ষেত্রে আপনার জ্ঞান আছে না? মাছ কেনার ক্ষেত্রেও জ্ঞান আছে। হ্যাঁ, কোনো একটা কিছু কেনার ক্ষেত্রে আপনি যে নাড়াচাড়া করেন, এটা মানে হলো আপনার জ্ঞান, আপনি জ্ঞান দিয়ে যাচাই বাছাই করেন। আপনি একটা ইবাদত, ফরজ ইবাদত পালন করবেন, সেই ক্ষেত্রে তো আপনার জ্ঞান অর্জন লাগবে। এটা আপনি যদি মনে করেন যে মুআল্লিম সাহেব আমাকে শিখায় দিবেন, আরে মুআল্লিম আছে না, আমরা অনেকে বলি মুআল্লিম সাহেব আছেন, উনি দেখবেন না। ভাই, এটা আপনার নিজের বিষয়, এটা মুআল্লিম সাহেবের বিষয় না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো আপনি একটা মহা সম্মানিত জায়গায় যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কার্যালয়ে আপনি যাচ্ছেন। আমরা যেমন দেখি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় প্রোগ্রাম হয়, ওখানে সম্মেলন হয়, প্রতিনিধি সম্মেলন হয়। আল্লাহ তাআলার দলের লোকদের প্রতিনিধি সম্মেলন হচ্ছে, সেখানে 1 লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে বাছাই করেছেন এই বছরের প্রতিনিধি সম্মেলনে। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে, ওই ঘরে যাওয়ার আগে, যে আমি আসলে একজন যোগ্য প্রতিনিধি হবার চেষ্টা করেছি। তো 2 নম্বর বিষয় হলো, 1 নম্বর জ্ঞান অর্জন করা, 2 নম্বর বিষয় হলো আপনার জীবনের আচরণের একটা আমূল পরিবর্তন করা। সেই পরিবর্তন 2 ধরনের হবে। একটা হলো আপনার যত ধরনের মুআমালাত আছে, মানুষের সাথে আপনার লেনদেন আছে, উঠা বসা আছে, কথাবার্তা আছে, অনেকের ক্ষেত্রে হকের ব্যাপার আছে। এই সমস্ত হকের ব্যাপারে আপনি সচেতন হয়ে আপনি আপনার হকগুলোকে আদায় করবেন। কেমন? আপনি এমন অবস্থায় উঠেছেন, আপনি ওই যে বললাম তো শুরুতেই যে এমন অনেক আছেন যে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর ঘুরেছেন, এখন মনে করেন যে ঠিক আছে ওইখানে গিয়ে ঘুরে আসি। না, আল্লাহ তাআলা ওনাকে সুযোগ দিচ্ছেন, উনি সুযোগ বুঝতে পারছেন না, এটা হলো আফসোসের ব্যাপার।
কিন্তু আপনি যদি বুঝেন যে না, আল্লাহ তাআলা আমাকে তার মেহমান হিসেবে ঘোষণা করেছেন, তাহলে আপনার করণীয় হলো 2 নম্বরে যে আপনার মুআমালাতগুলো, আচরণের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে যা আছে এগুলো ঠিক করে ফেলা এবং আপনার আচরণের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসা এখন থেকেই। আপনি যদি মনে করেন হজের ওই যেই দিন এহরামের কাপড় পরবো সেই দিন থেকে ভালো হবো, পারবেন না। রমজানের মধ্যে যেমন পারা যায় নাই, একদল পারে নাই, ঠিক হজের ক্ষেত্রেও পারা যাবে না যদি আপনি চিন্তা করেন যেদিন এহরামের কাপড় পরবো সেদিন ভালো হয়ে যাব। না, এখন থেকে আমাদের উচিত ছিল যখন আমরা ইরাদা করেছি টাকা জমা দেওয়ার আগে, তখন থেকে আমাদের মধ্যে পরিবর্তন আনা, কারণ আমি এখন ভিন্ন মানুষ হব। আপনার আচার আচরণ, উচ্চারণ, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আনা চাই এবং সেটা হবে সর্বক্ষেত্রে। আপনার চিন্তা করতে হবে আমি কি করছি, আসলে ভালো করছি না মন্দ করছি, হালাল করছি না হারাম করছি, এটা আপনার বিবেচনায় নিয়ে আসতে হবে ভাই। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো যে আপনি যে প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতির মধ্যে, অর্থাৎ আপনি যাবেন, এই যাওয়ার ক্ষেত্রে আসলে আপনাকে এইবার তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হজে যেতে বলছেন, এমনি তো যেতে পারতাম, আবার কেন ইহরামের কাপড় পরতে বলছেন, আবার মাথা খোলা থাকবে, হ্যাঁ, উস্কো খুস্কো অবস্থায় থাকবে, কেন? এই কেনগুলো নিয়ে আমাদের কথা আছে। এই ব্যাপারগুলো আপনি আসলে কোথাও কোনো বইয়ে পাবেন না। আপনি মাসালা বইয়ে পাবেন, আপনি অনেক প্রশ্নের জবাব পাবেন, কিন্তু এই বিষয়গুলো, তাত্ত্বিক ব্যাপারগুলো আপনি বইপত্রে পাবেন না। আমরা যখন এহরামের কাপড়টা পরি, এর আগে আরেকটু কথা বাকি আছে যে আমরা যখন কোথাও যাওয়ার নিয়ত করি, তাই না, একটা সফরের একটা প্রস্তুতি থাকে। আমরা যেই সফরে যাচ্ছি এই সফরটা এমন একটা সফর, যেহেতু অনুভূতির সফর, এটাকে আমাদের আত্মস্থ করতে হবে এইভাবে। আমরা অনেক ভাইদেরকে, বোনদেরকে লক্ষ্য করি, যেমন আমাদের প্যাকেজটা কি হবে, ওইখানে আমি কিভাবে থাকবো, আমার রুমে এটা যেন থাকে, আমার যেন রুমে এই সুযোগ সুবিধাটা থাকে, আমার টিকিট আসতেছে না কেন, আমার ফ্লাইট কবে হবে, আমার ফ্লাইটের সকালে হলো কেন, রাত্রে হলো না কেন, ভাই আপনি সৌদি এয়ারলাইন্স পাইলেন না কেন, আপনি ওটা হলো কেন, এই যে কেন, আপনার এগুলো সব কেনকে একসাথে এক জায়গায় ফেলে দিতে হবে। কারণ হলো আসলে এখন আপনার সফরটা আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহুম্মা সাহহিল লানা সাফারানা হাদা, হে আমার মালিক, হে আমার রব, আমি যে একটা চমৎকার সফরে যাব, এই সফরটা আপনি আমার জন্য সহজ করে দেন। আপনি যত প্ল্যান করেন, যত প্রোগ্রাম করেন, যত যাই করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান, আপনার সফর সহজ হবে না ভাই, অনেক কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি চান, আপনার কঠিন জিনিসটা আল্লাহ সহজ করে দিবেন। 2014 সালে আমার বাবা, আলহামদুলিল্লাহ, আমার বাবা হজে যান। আমি মোটামুটি নিশ্চিত যে 2014 সালে বাবার সাথে আমি যাব ইনশাআল্লাহ, এমন একটা নিশ্চয়তা ছিল। আল্লাহর কি হুকুম, আমি যেতে পারি, আমি যেতে পারি। 2017 সালে, 16 সালে আমি নিশ্চিত আমি যাচ্ছি, আমি যেতে পারি। 2017 সালে এমন একটা ঘটনা ঘটলো, আমাকে এজেন্সি মালিক বললেন যে ভাই আপনি দুনিয়া উল্টে ফেললেও আপনি এই বছর আর যেতে পারবেন না, সম্ভব না। আমি বললাম যে ভাই আল্লাহ যদি চান তাহলে যাব। 2016 সালে আমি নিশ্চিত ছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। 17 সালে মোটামুটি আমি নিশ্চিত যাব, কিন্তু একটা পর্যায়ে এমন একটা ঝামেলা লাগলো, সেদিকে যাব না। আমাকে এজেন্সি মালিক যারা ছিলেন, এমনকি তখন হজ সচিব যিনি ছিলেন, উনি আমাকে বললেন যে এবার হবে না, আপনি যাবার হয়ে গেছে, বাদ দিয়ে দেন। আল্লাহর হুকুম, 4 দিনের সিদ্ধান্তে আমি একেবারে ফিক্সড টাইমে, একদম সুন্দরভাবে ফিক্সড ফ্লাইটে আমি চলে গেছি, আল্লাহ নিয়ে গেছে। এবং আরাফাতের ময়দানে যখন ওই এজেন্সি মালিক যিনি আমাকে বলছিলেন
যে ভাই কিয়ামত হবে, আপনি যেতে পারবেন না। উনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমি বললাম সম্ভব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। যদি আল্লাহ তাআলা না চাইতেন তাহলে সম্ভব হতো না। ওইটা ঠিক আছে। তো মূল কথাটা হলো, এটা এমন একটা সফর ভাই, এই সফরের মধ্যে আপনার শুধু দোয়া করতে হবে যে হে আল্লাহ, এই সফরটাকে আপনি সহজ করে দেন। আমি 2010 সালের একটা গল্প শুনাইছিলাম এর আগে, যে আমার নিজের চোখে দেখা, টার্মিনালে নামলাম, এয়ারপোর্টে যাওয়ার পরে বাংলাদেশের বেশ বড় বড় কিছু ব্যক্তিদেরকে দেখলাম, ওনারা ভিভিআইপি প্যাকেজে গিয়েছেন। কথা ছিল ওনারা যেই প্যাকেজে গিয়েছেন ওখানে একেবারে কোন গাড়ি, জিএমসির নাম্বার টাম্বার সহকারে পুলিশের কাছে রিপোর্ট আছে, এই গাড়ি আসবে, এই গাড়িতে ওনাদেরকে তুলে দেওয়া হবে। আল্লাহর কি হুকুম, ওই গাড়ি আসার পথে জেদ্দা থেকে বের হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই গাড়ি আসতেছে না, পুলিশ আর বুঝতেছে না যে গাড়ি কি হয়েছে না হয়েছে। ওনার কথা, কাগজ আসছে এই গাড়ি হবে, এই নাম্বার, যেহেতু আসতেছে না আমরা এদেরকে ছাড়তে পারবো না। ওনারা 2 দিন ধরে এয়ারপোর্টে ওনারা বলতেছে যে আমার গাড়ি ঘোড়ার দরকার নাই, ভাঙ্গা গাড়ি হলেও মক্কায় পাঠাও। দেখেন, ওনারা কিন্তু ভিভিআইপি প্যাকেজে গিয়েছেন, কিন্তু ওনাদের সফর আল্লাহ কঠিন করে দিয়েছেন। এখন এতই কঠিন হয়েছে, ওনারা বললেন যে আমার গাড়ি ঘোড়ার দরকার নাই, কোনোভাবে ঝুলে যেতে রাজি আছি, এখন মক্কা যাওয়া দরকার। পুলিশ এটা বুঝে না। এই জন্য ভাই, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি আল্লাহর মেহমান। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমি আপনার মেহমান, আপনার মেহমানকে আপনি যেভাবে রাখবেন আমি মেহমান হিসাবে সেভাবেই সন্তুষ্ট। মাথায় রাখতে হবে এটা, একেবারে ভালো করে এটা ভেতরে গেঁথে নেন। আপনি শুধু দোয়া করেন, বিমান কি হবে, টিকিট কি হবে, ওগুলো তো আপনি যা করার করছেন। এবার ওই টেনশন বাদ দেন, আসল টেনশন করেন। সেই টেনশনটা হলো আমি কি সুন্দরভাবে হজটা করতে পারবো? আল্লাহ তাআলা যে আমাকে মেহমান হিসেবে নিচ্ছেন, এই মেহমানের মর্যাদা কি আমি রক্ষা করতে পারবো? একজন মেহমান যেভাবে যাওয়া উচিত আমি কি সেইভাবে যেতে পারবো? একজন মেহমানের যেভাবে কথা বলা উচিত আমি কি সেইভাবে সেখানে গিয়ে কথা বলতে পারবো? এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, চিন্তা করতে হবে। এরপরে মনে করেন যে আপনি আলহামদুলিল্লাহ যেদিন যাবেন আপনার রওনা হওয়ার সময় হয়ে গেছে, আপনি যে সাদা কাপড় পরবেন, ভাই নিয়ে আসছেন কিভাবে এহরামের কাপড় পরতে হয়, গাজী সানাউল্লাহ ভাই ইনশাল্লাহ প্রশিক্ষণ দেবেন। আমরা কি কখনো ভেবেছি যে এই কাপড়টা আমি কেন পরছি, এই কাপড়টার মধ্যে কি আছে? আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় ইউনিফর্ম নিয়ে যেতে হয়, গলায় বেজ থাকতে হয়, নয়তো ঢুকতে দেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন। আপনি যে আল্লাহর দলের লোক, আল্লাহ তাআলা আপনার একটা ইউনিফর্ম ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাপার হলো, এটা এমন একটা ইউনিফর্ম, এইটা গায়ে জড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তুলে ধরছেন। আপনি এই কাপড়টা গায়ে জড়াবার আগে গোসল করেছেন, এই কাপড়টা গায়ে জড়াবার আগে আপনি আপনার শরীরের মধ্যে সুগন্ধি মাখিয়েছেন। আপনার জীবনে তো এমন একটা সময় আসবে যে এমন সাদা 2টা কাপড় আপনি গায়ে জড়াবেন, কিন্তু তার আগে আপনি নিজের গোসল নিজে করতে পারবেন না, আপনি সুগন্ধি মাখতে পারবেন না, আপনাকে মাখায় দেওয়া হবে। সেই সাদা কাফনের কাপড় পরার আগে আল্লাহ তাআলা আপনাকে যেন সেই প্রশিক্ষণটা দিচ্ছেন, বান্দা ওই কাফনের কাপড় পরার আগে তোমাকে যে আমি জিন্দা লাশ বানাচ্ছি, এই শিক্ষাটা নাও। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করো। আপনি যখন কাফনের কাপড়ের মতন সাদা 2টা কাপড় পরিধান করছেন ভাই, আপনি জানেন যে ওই কাপড় পরার পরে আপনি এখন আপনার থরে থরে সাজানো দামি দামি জামা কাপড়, স্যুট বুট যত কিছু আছে, আপনি চাইলেই সেটাতে হাত দিতে পারবেন না, চাইলেই আপনি সেগুলো পরতে পারবেন না। আপনার জীবদ্দশায় আল্লাহ তাআলা আপনাকে এমন একটা আইন করে দিলেন, ওই সাদা কাপড় পরার পরে আপনার এত দামি দামি আপনার প্রিয় জামা কাপড়গুলো আপনি ধরতে পারছেন না, পরতে পারছেন না। তাহলে যেই দিন সত্যি সত্যি চিরজীবনের জন্য সাদা 2টা কাফনের কাপড় আপনার গায়ে জড়ানো হবে, সেই দিন আপনার কি হবে? আপনি একটা সফরে যাচ্ছেন, সেই সফরে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নিয়েছেন, 30 দিন 40 দিনের সফর, সেই সফরের আগে আপনি কত কিছু গুছিয়েছেন। এই সাদা কাপড় পরার আগে আপনার লাগেজটা আপনি গুছিয়েছেন, তাই না?
কত লম্বা সময় জুড়ে আপনি আপনার লাগেজ বুঝিয়েছেন, কোনো কিছু বাদ হলো কিনা, এইটা দিল সেইটা দিল, কত কিছু আপনি নিয়েছেন 30 দিনের সফর। কিন্তু ওই সাদা কাপড় পরার পর যে সফরে আপনি রওনা হবেন, ওইটা তো অনন্তকালের সফর। এই সফরের প্রস্তুতি নিয়েছেন, ওই সফরের প্রস্তুতি আপনার আমাদের কতটুকু, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা দেন। ভাই, আপনি এহরামের কাপড় যখন জড়িয়েছেন, আমাদের মা বোনেরা তো ওনাদের আলাদা এহরামের কাপড় নাই, ওনারা 8 পৌড়ে পোশাক পরবেন, এটা পরে আলোচনা হবে। কিন্তু মূল ব্যাপারটা হলো এই 2 সফরের সাথে আপনার একটা সংযোগ ঘটাতে হবে, সমন্বয় করতে হবে, যে এই সফর ওই সফরকে বারবার মনে করিয়ে দেয়। আপনি বাসা থেকে যখন রওনা দিচ্ছেন, এখানে আপনার প্রিয়জনেরা কেউ কেউ আপনাকে বিদায় দিচ্ছেন, আপনাকে কেন্দ্র করে অনেক আপনজনেরা চলে আসেন না? যারা এই প্রথম হজে যাবেন, বিশেষ করে আপনার অনেক আত্মীয় স্বজন আপনার বাসায় আসবেন, আপনাদের বাসায় থাকবেন, খাওয়া দাওয়া করবেন, এবং আপনাকে বাড়ি থেকে নামায় দিয়ে গাড়িতে উঠায় দিবেন, আর সবাই দোয়া দুরূদ পড়ে দিবেন। ওই সফরেও তাই। এই সফর ওই সফরকে মনে করায় দিচ্ছে যে তুমি যখন সাদা কাফনের কাপড় পরবা, কিছু মেহমান তোমার আসবে যারা তোমার বাসা থেকে তোমাকে বিদায় দিবে, এরপরে তারা আসতে পারবে না, কান্নাকাটি ওইখানে করবে। আপনি এখান থেকে যখন রওনা হয়েছেন যে গাড়িতে করে, এই গাড়িতে আপনার অতি আপনজনের 4-5 জন আপনার গাড়িতে উঠিয়েছেন, কারণ তারা বায়না ধরেছে, না না আমরা আপনার সাথে যাব, এয়ারপোর্ট পর্যন্ত যাব, এয়ারপোর্টে তুলে দিয়ে আসবো। আমরা যাই না আমাদের আপনজনদের ক্ষেত্রে? এই সফর আর মৃত্যুর সফর মনে করেন। ওই মৃত্যুর সফরের সময় আমাদের 4-5 জন, 10 জন, 20 জন এমন আপনজনেরা থাকেন, আমাদেরও এয়ারপোর্ট পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যায়। বোর্ডিং পাস যখন আমরা নেয়ার পরে আমি দেখছি যে আমি পুলিশকে আমার কাগজপত্র দিলাম, উনি ভিসা টিসা চেক করলেন, ঢুকায় দিলেন। এই পাশ থেকে আমি আমার আপনজনদেরকে দেখতে পাই, এখান থেকে হাত তাড়াতে পারি, কিন্তু এখান থেকে আর ওইখানে আমি যেতে পারি না। দুনিয়ার এই হজের সফর, ওমরার সফর, এই সফর আমাদেরকে শিক্ষা দেয় যে কবরে যেই দিন আমাকে 3 জন 2 জন মিলে শোয়াবেন, শোয়ানোর পরে মাটির উপরে তারা উঠে যাবেন, আর বাঁশচাটাই দিয়ে আমার উপর যখন মাটি ছেড়ে দিবেন, মাত্র 3.5 হাতের ব্যবধান, কিন্তু আমি চাইলেই আর উপরে আসতে পারব না। এগুলো আমাদের চিন্তা করা দরকার। আমরা অন্য বিষয়গুলো নিয়ে, দুনিয়াবি আসবাব নিয়ে চিন্তা না করে আমরা এগুলো একটু যদি ভাবতে পারি, তাহলে দেখবেন এই সফরে আপনি মজা পাচ্ছেন, আপনি স্বাদ পাবেন। আপনি যখন কাপড়গুলো, এহরামের কাপড় জড়িয়েছেন, আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দিলেন, অনেক কাগজ আমার সামনে, আমি জাস্ট এতটুকু বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাটা এমন পর্যায়ে নিয়ে গেছেন, আপনাকে মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন। আর একে বলেছি যে আপনি যা দোয়া করবেন, দোয়া কবুল হবে। আপনি যখন বললেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে তালবিয়া বলে। কেমন? আমরা যারা হজে যাচ্ছি, আগে তো উমরা নিয়ত করে যাব, উমরা করব, তারপরে হজ করব, কিন্তু লাব্বাইক বলতে হবে আপনাকে, তালবিয়া পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা স্লোগান আমাদেরকে শিক্ষা দিলেন। এই স্লোগানটা কি আসলে? এই স্লোগানটার মধ্যে কি আছে? আমাদের সমস্যা হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা যেমন বুলবুলি পাখির মতন পড়ে যায়, সিজদা, রুকু, দোয়া মাসুরা মোটামুটি মুখস্থ আছে, পড়ে যায়, কিন্তু জানি না, বুঝি না কি পড়ি, এই জন্য আমাদের গায়ে লাগে না। তালবিয়াও মুখস্থ করে যাই, কোনোভাবে পড়ে পড়ে শেষ করে যাই, কিন্তু আসলে এই তালবিয়াতে যে আপনি কি বলি এটা আমি বুঝতে পারি না। এটা যে একটা স্লোগান, এমন একটা স্লোগান যে স্লোগানের মাধ্যমে আপনি কে, আপনি কি, আপনার পরিচয় কি, এগুলো যে আপনি প্রকাশ করছেন আপনি বুঝতে পারছেন না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার মালিক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি হাজির, আমি আসতেছি। তার মানে কি? 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন আপনার পক্ষ থেকে
এতদিন আসতে পারি নাই, ছটফট করেছি, 40 বছর পর্যন্ত অপেক্ষা করছি, 50 বছর অপেক্ষা করছি, 70 বছর অপেক্ষা করছি, আসতে পারি নাই, আমি আসতেছি। লা শারীকা লাকা লাব্বাইক, আমি জানি যে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করেন, সেটা হলো আপনার সাথে কাউকে শরীক করা। এই জন্য আমি চিৎকার করে বলছি, আপনার সাথে আমি কাউকে শরীক করি না। পৃথিবীর সমস্ত মানুষ যারা তাওহীদবাদী না, তাদের কাজ কি? হামদ এবং নিয়ামত, প্রশংসা মানুষ মানুষের করে, দেবদেবীর করে, অমুকের করে, তমুকের করে। কিন্তু আমার ক্ষেত্রে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, আমার ক্ষেত্রে যত রকম প্রশংসা আছে সব আপনার জন্য। আমি যত এই জীবন জীবিকার উপায় উপকরণ যা পেয়েছি এগুলো সব আপনার নিয়ামত। এগুলো আমার কিছু না, আমাকে কেউ দেয় নাই, আমাকে কেউ প্রোভাইড করে নাই, এগুলো কারো ক্ষমতা নাই, এই সমস্ত নিয়ামত আপনার পক্ষ থেকে। কারণ লাকা ওয়াল মুলক, কারণ এই রাজত্বটা আপনার। যে দুনিয়ায় বেঁচে আছি, যে দুনিয়ায় খাবার খাই, যে দুনিয়ার মধ্যে এত কিছু, এগুলো আমাদের কিছু না, এই সব আপনার। আমি আবারও বলছি, লা শারীকা লাক, আমি আপনার সাথে কাউকে শরীক করি না। এই স্লোগান যখন আপনার হৃদয়ের ভেতর থেকে উঠবে, মুখ থেকে না, মুখ থেকে উচ্চারণ না ভাই, হৃদয় থেকে বলবেন। ওই বলার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন, আপনার লাব্বাইক বলার সাথে সাথে আপনার আশেপাশে যা থাকে আপনি বুঝেন না, সবাই আপনার সাথে লাব্বাইক বলতে থাকে। আপনি কে? সুবহানাল্লাহ। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষরা যেন উচ্চ স্বরে লাব্বাইক বলে, কারণ এই লাব্বাইক তো তার ভেতর থেকে আসবে। সে মনে করবে যে আল্লাহ 4000 বছর আগ থেকে অপেক্ষা করছি, রুহের জগৎ থেকে আসতে পারিনি। তাহলে তার আবেগটা কেমন হবে? মা তার সন্তানকে দেখে না বছরের পর বছর, তো সেই সন্তানকে মা যখন দেখে, মা একটা চিৎকার দেয়, ছেলেও একটা চিৎকার দেয়, দেয় না? এয়ারপোর্টে দেখেন না, এয়ারপোর্টে গেলে এমন কিছু দৃশ্য দেখা দেয়, চোখের পানি ধরে রাখা যায় না। কাউকে বিদায় দেওয়ার দৃশ্য, কাউকে বরণ করার দৃশ্য আর কি। এই বেদনাশ্রু আর আনন্দশ্রু, এই দুইটাই ওখানে ঘটে, এবং সেটা দেখার মতো, শিক্ষা নেওয়ার মতো। আমাদের হলো এখানে আনন্দশ্রু, যে আল্লাহ আমি আসতেছি তোমার কাছে, আসতেছি। আমি পাগলের মতো অবস্থা, যে আল্লাহ আমাকে ডাকছে। আপনি যখন এইভাবে তালবিয়া পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই আপনার সাথে তালবিয়া পাঠ করে, সবাই আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। তারা কারা? আপনার পাশে যে একটা পাথর আছে, আপনার সাথে পাশে একটা গাছ আছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, এরা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, কারণ আপনার মর্যাদার দিকে তাকিয়ে তারা এখন আপনার জন্য দোয়া করছে। আমরা যেমন দেখি না, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় প্রধান অতিথিকে, কেউ গাড়ি ধরে দরজাটা খুলে দিচ্ছেন, কেউ ওনাকে ধরে আগাচ্ছেন, কেউ সাথে সাথে বাঁশি টাশি ফু দিয়ে দিয়ে পাঠাচ্ছেন, ওনার জন্য স্কট দিয়ে নিয়ে যাচ্ছেন। তা আপনি তো দেখেন না, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে ঘোষণা করছেন যে আল্লাহর মেহমান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মাখলুক যা আছে সবাই আপনাকে সেই ভিভিআইপি মর্যাদা দিচ্ছে। আমি আপনি বুঝি না, কিন্তু এটাই এই হাদিসগুলোর মধ্যে আসছে, যে এই তালবিয়া পাঠের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মর্যাদাটা দেন। কিন্তু মনে রাখতে হবে, প্রসঙ্গত বলি, অনেকের তালবিয়া কিন্তু কবুল হবে না। আপনি যখন লাব্বাইক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হয়, লাব্বাইক ওয়া সাদাইক, তোমার হাজিরা গ্রহণ করা হলো, তোমার উপস্থিতি গ্রহণ করা হলো, কারণ তুমি সেইভাবেই আসছো। কিন্তু কারো কারো ক্ষেত্রে লা লাব্বাইকা ওয়া লা সাদাইক বলা হয়, যে তোমার উপস্থিতি আল্লাহ গ্রহণ করেন নাই। আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের লাব্বাইকটা যেন তেমন না হয়। এই জন্যই ওই লাব্বাইক বলার আগে
এর আগে আমাদের যত ধরনের প্রস্তুতি আছে ভাই, বিশেষ করে মুআমালাত মুআশারাতের, আমার আচার আচরণ, আমার ঈমানের ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে, মানুষের দেনা পাওনার ক্ষেত্রে, এগুলো আমরা সব ঠিক করে ফেলি, যাতে করে আমি যখন আমার মালিকের জন্য বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর পক্ষ থেকে যেন বলা হয় লাব্বাইক ওয়া সাদাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি হাজিদের মর্যাদা সম্পর্কে বলেছেন এইভাবে, আপনারা ওইখানে হয়তো দেখবেন ইনশাল্লাহ যারা যাবেন, যে কোনো হাজি সাহেব যদি বা উমরা পালনকারী যদি মারা যান, ওইখানে যদি তার ইন্তেকাল হয়ে যায়, তার কিন্তু মাথাটা ঢাকা হয় না। বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক এই অবস্থাতেই কিয়ামতের ময়দানে উনি লাব্বাইক বলতে বলতে উঠবেন। কেমন মর্যাদা! তো এখন প্রশ্ন হলো যে আসলে আপনি কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো হজে গেলে আপনার লাভ কি? হজে গেলে আপনার লাভ হলো, যদি এক এক করে এক এক লাইন করে বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাত পেতে চায়, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আরেক জায়গায় আসছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজে গেলে লাভ কি? আল্লাহর নবী বলেছেন যে তুমি জান্নাত পাবা যদি তোমার হজটা হজ্জে মাবরুর হয়। তার মানে কি? হজের ক্যাটাগরি আছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে গিয়ে কোন মর্যাদায় আসীন হবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার হজ যে পর্যায়ের, যেই ক্যাটাগরির, আপনি সেই ক্যাটাগরির হাজী সাহেব হবেন। আপনার হজটা যদি হজ্জে মাবরুর হয়, সর্বোচ্চ সুন্দর হজ করতে পারেন, তাহলে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আপনি হজে গেলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুইটা কাজ আপনার করবেন। একে তো আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, দুই নম্বর হলো আপনার দারিদ্র্য বিমোচন করবেন। আমরা অনেক সময় দারিদ্র্যের ভয় করি, লাখ লাখ টাকা চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খুবসাল হাদিস। কেউ যদি হজে যায়, তার দুটো উপকার, একটা হলো তার দারিদ্র্য বিমোচন হবে, আর আরেকটা হলো তার গুনাহ আল্লাহ মাফ করবেন। কিভাবে গুনাহগুলোকে সরাবেন? যে আমরা কামারের দোকানে দেখি যে হাপড় যখন দেয় আর লোহা যখন পিটায়, ওখান থেকে কিন্তু ঝুরঝুর করে ময়লাগুলো ঝরতে থাকে লোহা থেকে। তা আমাদের গুনাহগুলো এইভাবে আল্লাহ ঝরায় দেন। সুবহানাল্লাহ। আপনি হজে গেলে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সবচেয়ে ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান বিল্লাহি ওয়াহদা সুম্মাল জিহাদ সুম্মা হাজ্জ বাররা। প্রথম তো আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের উপর অবিচল থাকা, তারপরে জিহাদ, তারপরে হজ্জে মাবরুর করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে অনেকগুলো বর্ণনা আছে যে হজে কত লাভ। কিন্তু হজ যার উপর ফরজ হয়েছে, কিন্তু সে চেষ্টাও করে না, তার সামনে শয়তান অনেক ধরনের ব্যারিয়ার দিয়ে দিয়েছে, সে ওই 1 লাখের মধ্যে আসতে পারতেছে না, একজন হতে পারছে না, এটা তার বদনসিব। কেন? কয়েক কারণে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে যদি হজ করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এতে কিছু যায় আসে না। এর মানে হলো যার উপর হজ ফরজ, সে যদি হজ করতে না পারে, সম্ভাবনা আছে, আল্লাহ মাফ করুন, তার মৃত্যু ইহুদি নাসারাদের মতন হতে পারে। নাউযুবিল্লাহ। হজ ফরজ কিন্তু করছে না, এমন অনেককে পাবেন। কি কি কারণ দর্শায়? বয়স হয় নাই। বুড়ো, এখন হজের বয়স হয়েছে নাকি, বুড়া হয়ে গেল আর কি। ওনাকে কেউ বলছে যে আপনি বুড়ো পর্যন্ত বেঁচে থাকবেন, আপনি একটা নির্দিষ্ট হায়াত পাবেন, এটা কি কেউ বলতে পারে ভাই? কি ওয়াসওয়াসা? মেয়েদের পরীক্ষা, ছেলের পরীক্ষা, মেয়ে বিয়ে দেই নাই,
এমন অনেক ধরনের বেরিয়ার চলে আসে। আসলে এটা হলো তার বদনসিব। শয়তান এগুলো তার সামনে উপস্থাপন করেছে। কারণ যে মানুষটা এত চিন্তা করে হজ করতে গেল না, সে মারা গেলে কি হবে? সে কি এটা বলতে পারবে যে আমার তো মেয়েটা বিয়ে দেই নাই, এখন মারা গেলে তো হবে না, কয়দিন পরে আসেন? সম্ভব এটা? এটা ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে ইন্না আবদান সাহহাত লাহু জিসমান ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামদি আলাইহি খামসাতা আওয়াম লা ইফদা ইলাল মাহরুম। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে বান্দারে আমি একেবারে সুস্থ রাখলাম, সবল রাখলাম, সুঠাম দেহের অধিকারী বানালাম, যার চলাফেরা করতে কোনো সমস্যা ছিল না, সে চাইলে হজ করতে পারত, কিন্তু সে হজ করলো না, তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। আমি অনেক ভাইদেরকে বলি, সানাউল্লাহ ভাই সহ যখন আমরা ইয়েতে ছিলাম তাবুগুলোতে, আমি বলছি যে ভাই, বৃদ্ধ বয়সে অনেকে আছেন, অনেকের ছেলেরা বিদেশ থাকে, বাবাকে হজে পাঠায়। এই যে বাবাকে একা মানুষটারে হজে পাঠায়, আহারে তার যে কি কষ্ট। কারণ হজ তো এটা যেন তেন বিষয় না। আপনি যত টাকা দিয়ে যান ভাই, যত টাকা দিয়ে যান, আপনি 5 দিন আপনার মাথায় রাখতে হবে, ওই 5 দিন হলো কিয়ামত আপনার জন্য। কেউ কিছু করতে পারবে না। আপনার হাঁটা আপনাকেই হাঁটতে হবে। ওই যে বললাম 21 লাখ টাকার যেই প্যাকেজ ছিল, ওখানে যেই তাঁবুতে ওনারা ছিলেন, আমি বললাম ভাই লাভ কি? লাভ হলো তাঁবু থেকে বের হইলে জামারাত দেখা যায়, পাথর মারার জায়গা দেখা যায়, তো যাইতে তো সমস্যা নাই, পাথর মারার পরে আর এখানে আসা যায় না, ওই 6.5 কিলোমিটার হাঁটতে হয়, লাভ নাই। আপনার হাঁটা আপনাকে হাঁটতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। সুতরাং ওই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে অনেকে মনে করেন ওই সময় যাব না ভাই। হজ যখন আপনার শক্তি সামর্থ্য থাকবে তখন আপনি যাবেন। আর ওই মুহূর্তে যদি যেতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে এটা হলো তার জন্য চরম হতভাগ্যের ব্যাপার। তো যখন আপনি যাবেন ভাই, যাওয়ার পরে মাথায় রাখতে হবে, আমি যেই কথাটা প্রায় বলে থাকি এবং কোরআনে কারীমের মধ্যে আসছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা 3টা টিকার কথা বলছেন। টিকা বুঝেন তো? যারা হজে যাবেন, আপনাদের এখন একটা মেডিকেল টেস্ট করতে হবে। হ্যাঁ, মেডিকেল টেস্ট করতে হবে। যাদের সামনেই হয়তো এর মধ্যেই যাদের মোটামুটি ফ্লাইট, ওনারা অলরেডি হয়তো করেও ফেলেছেন। মেডিকেল টেস্টের পরে আপনার আবার টিকা দিতে হবে, মেনিনজাইটিস টিকা। আগে তো করোনা টিকাও ছিল। কেন? কারণ ওখানে গিয়ে অনেক মানুষের ভিড়ে আপনি যেন আপনার শ্বাস প্রশ্বাসে, অনেকের শ্বাস প্রশ্বাসের আদান প্রদানে আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য টিকা নিয়ে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন 3টা মানসিক টিকা নিয়ে যাও। ওটা তো শারীরিক নিছো, মানসিক নিয়ে যাও। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা রাফাসা, সে কোনো অশ্লীল কাজ যেন না করে। তার মানে হলো ওখানে অশ্লীল কাজ হওয়ার সম্ভাবনা আছে। এত মানুষের ভিড়, এত নারী, এত পুরুষ, ওখানে কে যাচ্ছে, এত মানুষের মধ্যে তাওয়াফ করতে হচ্ছে, সাই করতে হচ্ছে। আপনার চিন্তাটা যেন কখনো অশুদ্ধ না হয়, পাপের না হয়, এটা চিন্তা করতে হবে। এটা এখান থেকে চিন্তা করে যেতে হবে। ওয়ালা ফুসুক, কোনো পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। এমন অনেক কিছু আপনার সামনে সুযোগ আসতে পারে, চাইলেই আপনি করে ফেলতে পারেন, সমস্যা নাই। আল্লাহকে ভয় করতে হবে, আপনি আল্লাহর মেহমান। ওয়ালা জিদালা ফিল হজ। 3 নাম্বার টিকার নাম হলো কোনো ঝগড়াঝাটি করা যাবে না। ওরে বাপ রে বাপ, দেখবেন আপনি বিমানে উঠার আগেই মেজাজ খারাপ। আর কি এহরামের কাপড় পরার পরে শয়তান এমনভাবে আপনার উপর জেকে বসবে, ওই প্রথম 2টা এদিক সেদিক হইলেও 3 নাম্বারটাতে শয়তান কঠিন সফল হয়ে যায়। আমরা দেখছি। আমি এক হাজি সাহেবকে থামাইলাম, ভাই থামেন আল্লাহর রাস্তায়। না ভাই, দরকার হয় আগামী বছর আবার হজ করুন। আরে আগে ওরে মাইরা লই। কি অবস্থা! উনি প্রয়োজনে আগামী বছর হজ করবে, কিন্তু আগে ওরে মেরে নিই।
এই যে এই সমস্যাটা কেন হয় এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার অর্থ হলো এই সমস্যাগুলো হবে, আপনি আগে থেকে নিজেকে প্রস্তুত করে যান যাতে করে এই সমস্যার মধ্যে না পড়েন। আপনি নিজে চিন্তা করবেন, আপনি ওইখানে যাওয়ার পরে দেখবেন এমন এমন বিষয়গুলো নিয়ে আপনি ঝগড়া করছেন, আপনি নিজে অবাক হবেন, কি রে আমি তো দেশে এগুলো নিয়ে কখনো কথাই বলি নাই। এটা শয়তান করাবে, কারণ আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। কিছুতেই শয়তান চায় না যে আপনি হজ্জে মাবরুর করেন, আপনি জান্নাত পান। কিছুতেই শয়তান চায় না আপনি আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে আসেন। এই জন্য এই বিষয়টা মাথায় নিতে হবে। কেউ যদি আমাকে ঠকায়, আমি এই কথাটা প্রায় বলি, কারণ ওখানে গিয়ে দেখবেন অনেক আচরণ হবে আপনাদের উপরে, হইতে পারে, অসম্ভব কিছুই না। 3 কারণে আপনি কষ্ট পাবেন, 3 কারণে। একটা হলো আমাদের কিছু নীতিমালা আছে, যেমন একটা কথা বলি, এটা ভালো হয়েছে বাট আমাদের কষ্টের। আপনাকে এয়ারপোর্টে মোটামুটি ফ্লাইটেরও 9 ঘন্টা বা 12 ঘন্টা আগে চলে যেতে বলা হবে। তো আপনি যদি 12 ঘন্টা আগে যান, আপনার অবস্থাটা কি আপনি বুঝতে পারছেন? এই যে আপনি কষ্টটা করতেছেন, এই কষ্টটা কেন? এইটা সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি, এইখান থেকেই আপনার 2 জায়গার আর কি ইমিগ্রেশনের কাজটা করে ফেলা হবে। কিন্তু কষ্ট তো হচ্ছে, এই এক ধরনের কষ্ট পাবেন আমাদের কিছু নীতিমালার কারণে। 2 নম্বর কষ্ট পাবেন হলো সৌদি সরকারের কারণে। ওইখানে দেখবেন আপনি ভালো মানুষ, আপনি দাঁড়াইছেন, পুলিশ এসে একটা ধাক্কা দিয়ে আপনাকে সরাই দিল। এমনই ধাক্কা দিছে যে ওদের কাছে তো ধাক্কা কোনো গায়ে লাগে না, কিন্তু আপনার মতো গায়ে লাগে। আপনি অনেক কষ্ট করে হেঁটে আসছেন, এই হেরে ঢুকে যাবেন, ঠাস করে আপনার তো ইয়া সরাই দিচ্ছে। খুব ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তারপরে ওখানে কিছু নীতিমালা আছে, ওই কারণে আপনি দেখা যাবে যে আপনি গাড়িতে উঠতে পারেন নাই। হয়তো আপনি গাড়ি ঠিক করেছেন, পুলিশ দাবরানি দিছে, গাড়ি চলে গেছে, উঠতে পারেন নাই, কষ্ট করছেন। গত বছর আমরা যে সফরে ছিলাম, আহা ভাইজান তো ছিলেন, আমাদের 4টা বা 5টা গ্রুপ ছিল। আমরা সকালবেলা আরাফা থেকে মুজদালিফা থেকে রওনা দিয়েছি। আমাদের প্ল্যান হলো যে রাস্তায় যাওয়ার পথেই ডান পাশে আমাদের তাঁবু, আমরা তাঁবুতে ঢুকে যাব, এখন বের হব না, আমরা 10টার দিকে বের হব, কারণ তখন একটা চাপ থাকে। আমাদের 5টা গ্রুপের মধ্যে 4টা গ্রুপ একে একে আমরা তাঁবুর গলিতে ঢুকে গেলাম। 4টা গ্রুপ ঢুকে গেল, পুলিশ দাঁড়িয়ে গেল। আমাদের পরের গ্রুপ এত করে বলল যে ভাই এই যে আমাদের তাঁবু, আমরা জাস্ট তাঁবুতে যাব। ও মাশাআল্লাহ, এ তো এমনভাবে তাদেরকে করা, প্রশিক্ষণ দেওয়া যে এরা যা বুঝার তাই বুঝবে, আপনার কোনো বুঝ তার কাছে নাই, না যাওয়াই যাবে না। ওই বেচারাদের এত কষ্ট হলো, অনেক কষ্ট তারা পেয়েছে। তো মনে করেন যে এই কষ্টের জন্য কিন্তু মুআল্লিম দায়ী না বা এজেন্সি দায়ী না। আপনি এয়ারপোর্টে 12 ঘন্টা আগে গেছেন, এটার জন্যই এজেন্সি দায়ী না। এটা 2 কারণে আপনার কষ্ট পাওয়া লাগতে পারে। 3 নাম্বার হলো কিছু কিছু কষ্ট আছে যেটা এজেন্সি আপনাকে দেয়। 2 রিয়াল বাঁচানোর জন্য দেখা গেছে যে আপনাকে এমন একটা কষ্ট দিচ্ছে যে 2 রিয়াল খরচ করলে এই কষ্টটা আপনি পেতেন না। এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো, আপনি আল্লাহর মেহমান হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এটা ছেড়ে দেন যে হে আল্লাহ, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি মাফ করে দিলাম, আপনি মাফ করে দেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আমাকে কষ্ট দেয় সেটার ফয়সালা আপনি যা করার করেন, আমার পক্ষ থেকে কোনো কথা নেই। কারণ আমি আমার হজটাকে নষ্ট করব না। আমি ওই যে ঝগড়া করে করে, কারণ কিছু কিছু ক্ষেত্রে হয় এমন, হাজি সাহেব লেগে যায়। আমরা দেখছি সামান্য সিট নিয়ে গাড়িতে উঠছে, একজন আগে উঠে ঠাস করে গিয়ে বসে আরেকজনের সরায় দিয়ে আর কি, আমরা ওইখানে অন্যরকম হয়ে যাই। কারণ এই টিকা আমাদের নেওয়া নেই। মেনেনজাইটিস টিকা সম্পর্কে খুব ভালো করে জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারীমের মধ্যে এই 3 টিকার কথা বলছেন, এটা না জানার কারণে আমরা ওখানে অনেক ধরনের ঝামেলা করি। এগুলো থেকে ভাই বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের হজটা সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন বিমানে উঠবেন সেখান থেকে আপনি একটা সুন্দর পরিবেশ পাবেন, সবার গায়ে সাদা কাপড়, সবাই লাব্বাইক বলছে। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি এখন অন্য মানুষ, আমাকে অন্য মানুষ হিসেবে আপনি কবুল করেন। আপনি দোয়া করতে থাকেন,
এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার শানে যায় না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, আপনি যখন জেদ্দা এয়ারপোর্টে নামবেন, জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি যখন পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করবেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নগরী নিয়ে অনেকগুলো দোয়া করেছেন। রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, যতগুলো দোয়া তিনি করেছেন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনি এমন এলাকায় প্রবেশ করেছেন যে এলাকাটা সম্পর্কে কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে। আপনি এমন একটা ঘরকে কেন্দ্র করে যাচ্ছেন যে ঘর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, এবং পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা প্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা হলো সেই ঘর। আপনি সেখানে যাচ্ছেন। আপনি এমন এলাকায় যাচ্ছেন যে এলাকাটা এমন একটা এলাকা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নবী রাসূলগণ এই এলাকায় আসছেন, এই এলাকায় হেঁটেছেন, এখানে এই ঘরে আসছেন, তাওয়াফ করেছেন, সাই করেছেন, হজ করেছেন। আপনি সেখানে আসছেন। আপনি এমন একটা এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, সেই এলাকায় আপনি যেখানেই থাকেন না কেন আপনার এটা মনে হওয়া উচিত যে আল্লাহ, এই তো ইব্রাহিম খালিল রোড, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটে গিয়েছে, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, এখানে ওসমান ইবনে আফফান ছিলেন। অর্থাৎ আপনার ১৫০০ বছর আগে হারিয়ে যাওয়া উচিত, আপনি যেন জীবন্ত মক্কাকে উদ্ধার করতে পারেন, আপনার চোখের সামনে ফুটিয়ে তুলতে পারেন। এটার জন্য ওই যে শুরুতে বলছি, পড়াশোনা করতে হবে, কোরআন পড়বেন। কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলো মক্কা, কাবা, বাইতুল্লাহ কেন্দ্রিক। অন্তত এগুলো যদি আপনি পড়ে যান, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি আপনি ভালো করে পড়েন, আর এই দুইটা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি আপনার সাথে রাখেন, ভালো করে যদি পড়তে পারেন, আমি এতটুকু আপনাকে খুব সুন্দর করে বলতে পারবো, দ্ব্যর্থহীনভাবে বলতে পারবো, আপনি ওখানে জীবন্ত মক্কাকে আবিষ্কার করতে পারবেন, যেটা আপনার দরকার। আপনি তখন KFCর পিছনে ছুটবেন না, আল বাইকের পিছনে ছুটবেন না, খাওয়া দাওয়া, মার্কেটিং, এগুলো আর আপনার ভাল লাগবে না। আপনি সারাদিন হারামের মধ্যে পড়ে থাকবেন, কারণ আপনি আসলে জীবন্ত মক্কাকে পেয়েছেন। এটা আমি আপনাদের কাছে আপিল করব। কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলো অন্তত পক্ষে আছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কা সম্পর্কে, এগুলো সংগ্রহ করুন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, এবং আপনি একটা অনুভূতি তৈরি করেন। আপনি যেদিন ওমরা যাবেন, ঠিক আছে, আপনি তো হোটেলে উঠবেন, হোটেল থেকে যখন বের হবেন, এই যে লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন, আপনি দেখছেন চারপাশের মানুষ ওখানে রাত আর দিন তো সব একাকার। আপনি রাত 1টায় যান, 2টায় যান, 3টায় যান, সব এক অবস্থা, একদল আসছে, একদল যাচ্ছে। আপনি দুনিয়া ভুলে যান, আপনার দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আপনি চিন্তা করেন যে হে আল্লাহ, আপনি ডাকছেন, আমি আসছি, আমি আসতেছি আপনার ঘরের সামনে। যেই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার এখানে তাওয়াফকারীরা আসবে, তাদের জন্য ঘরকে পুত পবিত্র রাখো। আজকে আপনি সেই মানুষ, আপনি বলবেন আল্লাহ, আমার জন্য তো আপনি ঘরটাকে পুত পবিত্র করতে বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার মালিক, আমি আসতেছি। এটা বলে বলে আপনি চিন্তা করে করে যান। আপনি মসজিদে হারামে যখন ঢুকবেন, যে ঘরটাকে আপনি দেখবেন, পবিত্র কাবা, যার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করেন কাবার উপরে, প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। তো যারা তাকিয়ে থাকে তারাও সেখান থেকে রহমত প্রাপ্ত হয়, যারা তাওয়াফ করে তারা তো পায়। আপনি যখন তাওয়াফে নামবেন, অনেকে ধাক্কা দিবে, ঠেলা দিবে, ওইটা করবে, আপনি ভাই কোনো দিকে তাকান না। আপনার মোবাইলটাকে আল্লাহর ওয়াস্তে ওইখানে আপনি অফ করে দিবেন। ওটা মোবাইল চালানোর জিনিস না, ওটা ফেসবুকে আপলোড দেওয়ার জিনিস না, ওটার জন্য আলাদা সময় পাবেন। অনেকে আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু করে। আপনার সাথে আপনার মালিকের এখন সম্পর্ক তৈরি হওয়ার সময়। আপনার মালিক আপনাকে 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে যে বাছাই করা হয়েছে,
আপনার মালিক আপনাকে চুজ করেছেন, এইটাই এবার এখানে এসে প্রমাণ দেন। আপনি কোনো দিকে তাকায়েন না, আপনি নিচের দিকে তাকাবেন। আপনি যখন জমিনে পা রাখবেন, আপনি যখন তাওয়াফ করবেন, এই সেই মাটি যেই মাটিতে কত না আল্লাহর প্রিয় বান্দা পা রেখেছেন। এমনকি আপনার আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পা রেখেছেন, আজকে ১৫০০ বছর পরে আপনিও কি সেখানে পা রাখছেন কিনা, এটা আপনার চিন্তা করা দরকার। আপনি সেইভাবে মাতাফের মধ্যে তাওয়াফ করতে থাকেন, প্রাণ খুলে দোয়া করতে থাকেন। কি দরকার আপনার? পৃথিবীর সব জায়গায় দোয়া কবুলের সময় পাইছেন, জায়গা পান নাই। আজকে এমন জায়গায় আসছেন যেটা দোয়া কবুলের জায়গা। মসজিদে হারামের পুরো এরিয়াটা দোয়া কবুলের জায়গা। সুতরাং এখানে আপনি দোয়া করতে থাকেন। কে কি করলো, কারে কি করলো, ওদিকে তাকানোর দরকার নেই। আজকে আপনি ভিন্ন মানুষ, আপনি লক্ষ মানুষের ভিড়ে আপনি একা। এইভাবে যদি আপনি তাওয়াফ করেন, আপনি সাই করার সময় যদি সেই মা হাজেরার কথা চিন্তা করেন যে আল্লাহর উপর তার ভরসাটা কি ছিল। আল্লাহু আকবার। ছোট্ট শিশুকে রেখে তিনি পানির জন্য ছোটাছুটি করেছেন, জবান দিয়া একবারের জন্য বলেন নাই আল্লাহ তুমি কোন জায়গায় পাঠাইলা, পানি নাই, থাকার ব্যবস্থা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু বলেন নাই। শুধু ওনার মনে হলো বাচ্চাটার পানি দরকার। উনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড়াচ্ছেন। মাঝখানেই যে আমরা দৌড়টা দিই না, এই দৌড়টা এই জন্য দেওয়া হয়, ওই জায়গাটাতে তিনি তার সন্তানকে দেখতে পেতেন না, ওই জন্য দৌড় দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করলেন, উনি কিন্তু ইবাদতের উদ্দেশ্যে দৌড় দেন নাই। উনি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সাফা মারোয়ায় ছোটাছুটি করেন না, ওনার সন্তানের পানির জন্য ছোটাছুটি করেছেন। কিন্তু মুখ্য উদ্দেশ্যটা ছিল আমার আল্লাহ এখানে আমাকে থাকতে বলেছেন, তাই আমি আছি। আল্লাহ তাআলা এই নিয়তটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করবে, হজ করবে, তাদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোনো বান্দাবান্দি নিবেদিত হলে আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করে, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। সুতরাং আমরাও আল্লাহর জন্য নিবেদিত হব। এইভাবে প্রতিটা পদে পদে, প্রতিটা জায়গায় আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আপনি মিনায় থাকবেন, আরাফায় থাকবেন, মুজদালিফায় থাকবেন, সুবহানাল্লাহ। মিনায় 18 ইঞ্চি জায়গা পাবেন। আল্লাহর হস্তে এটা নিয়ে কারাকারি মারামারি করব না। সবার পরে আপনি বলবেন যে আমি সবার পরে বিছানায় যাব। কারণ কি জানেন, আপনার জায়গা বরাদ্দ আছে, কিন্তু 18 ইঞ্চি। এটা নিয়ে আপনি পারাপারি করলেও 18 ইঞ্চি পাবেন, পারাপারি না করলেও 18 ইঞ্চি পাবেন। পরীক্ষায় পাশ করতে হবে। ওই মিনার তাবুর 18 ইঞ্চি জায়গায় থেকে শিক্ষা নিতে হবে, কবরের জায়গাও এই 18 ইঞ্চি হবে। ভাইরা আমার, মুজদালিফায় রাতে যখন থাকবেন, খোলা আকাশের নিচে ময়লা আবর্জনা ধুলো বালি এর মধ্যে কোনোভাবে একটা চাদর বিছায় শুয়ে রয়েছেন। এবার চিন্তা করেন আপনি কোন লাট সাহেব ছিলেন। আপনি 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক হতে পারেন। আল্লাহ তাআলা রাস্তার মধ্যে শোয়া দিয়ে প্রমাণ করছেন তুমি কেউই না। কিসের অহংকার? এই চিন্তাটা করতে হবে। এই চিন্তা করলে মুজদালিফায় রাতে থেকে মজা পাবেন। আরাফার ময়দানে সবাই যখন কাঁদছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আপনিও কাঁদবেন, হাত উঁচু করে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন যে ওনার বগল দেশ শুভ্রতা প্রকাশ পেয়েছিল, ওনার কাপড় পরে গিয়েছিল, এইভাবে তিনি দোয়া করেছেন। আপনি দোয়া করবেন। আজকে দোয়া কবুলের জায়গা। লাইলাতুল কদর হলো বছরের সেরা রাত্রি, আর আরাফার দিন হলো বছরের সেরা দিন। কারণ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এবং সেই দিন এমন দিন যেই দিন হাজী সাহেবদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। এই শুভ্র কাপড়ে উঠছেন, ইয়া রব বলছেন। আরও একদিন এমন হবে যেদিন কিয়ামতের ময়দানে ইয়া রব বলবো, সেদিন লাভ হবে না। আজকে আমাদের পাবার দিন, ওই দিন সব বাদ দিয়ে দেন। ওই দিন আমি দেখছি মানুষজন খালি খাবারের পিছনে ছুটে, কে কয় পিস জুস নিতে পারলো, ফ্রি খাবার পাওয়া যায়, এত খাবার নেয়, নেওয়ার পরে নিজে আর খাইতেও পারে না, বহনও করতে পারে না, পরে আবার রাস্তায় ফালাই দিয়ে যায়। খাওয়ার দিন না, ওই দিন হলো চাওয়ার দিন। আল্লাহর কাছে চাইবেন, যতটুকু দরকার এইভাবেই আসবে। দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আপনি তাঁবুতে আছেন, ওই তাঁবুর এক কোনায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন।
তাঁবুর বাইরে যান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ওই দিন অনেকে ঘুমায়, খাওয়া দাওয়া করে, এগুলো নিয়ে থাকে, বুঝে না ভাই ওই দিনের মতন আপনি দিন পাবেন না। লাইলাতুল কদর কবে, এটা নিয়ে তো আমাদের 10 রাত তালাশ করতে হয়, কিন্তু আরাফাতটা কি তালাশ করতে হয়? তো আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিনটাকে নির্ধারণ করে দিয়েছেন, ওই দিন পাওয়ার পরেও আমরা ওই দিনটাকে ইউজ করতে পারি না। এটা হলো আমাদের আফসোসের ব্যাপার। আপনি কোরবানি করবেন ভাইরা আমার, কোরবানি করার ক্ষেত্রে কোরবানির শিক্ষাটা আমাদের নেওয়া দরকার ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশের জন্য বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনি করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। উনি ওনার জীবন উৎসর্গ করার কোরবানি করেছেন, সবর ইখতিয়ার করেছেন, আর আমরা আমাদের সামান্য কোরবানি করতে পারি না। এদিক থেকে সেদিক হলেই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। এই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের হজটা কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, আমিন।